আসসালামু আলাইকুম। আমরা প্রথম অধ্যায়ের পূর্ণবণিক থেকে ভগ্নাংশ অথবা পূর্ণবণিক থেকে যোগ বিয়োগ গুণ এগুলা থেকে এমসিকিউ আসতে পারে। আমরা সেই এমসিকিউ গুলা কিভাবে খুবই কম সময়ে করব সেই বেসিকটা জানার চেষ্টা করি। এখানে বেসিক মূলত দুইটাই। যতগুলা পূর্ণবণিক থাকবে ততগুলা আমরা হরে ৯ দিব, মানে ততগুলা ৯ দিয়ে ভাগ দিব। মানে এখানে দুইটা পূর্ণবণিক আছে, তাহলে আমরা হরে ৯ লিখবো দুইটা, মানে হরে ৯ দিয়ে ভাগ হবে। যদি তিনটা পূর্ণবণিক থাকে তিনটা ৯, চারটা পূর্ণবণিক থাকলে চারটা ৯। বুঝতে পারছি? তাহলে এরপরে যোগ বিয়োগ আগে ভগ্নাংশই বেশি আসে। মনে করি এরকম দিয়ে দিল 0.3 পূর্ণবণিক 3 পূর্ণবণিকের সাধারণ ভগ্নাংশ কোনটি? এখন আমাদের ওইভাবে ক্যালকুলেশন করার সময় নেই, শুধু আমরা এতটুকু খেয়াল করি যে পূর্ণবণিক যতগুলি ৯ ততগুলি, যতগুলি পূর্ণবণিক ৯ ততগুলি। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে আমরা নিশ্চিত ভাবে থাকি যে অঙ্ক করার পরে আমরা বুঝতেছি পূর্ণবণিক কয়টা আছে। তাহলে আমাদের এটা তো আমাদের কোনোভাবে হবে না, কারণ এখানে পূর্ণবণিক থাকা মানেই শুধু ৯ এর খেলা, কোনো ১০ হবে না বা ১০০ হবে না। তাহলে আমরা এখানে কি করতে পারি, এটা আমাদের অ্যান্সার কোনোভাবে না, এটাও না এটাও না, তাহলে আমাদের কারেক্ট অ্যান্সার হলো এটা। অঙ্ক করার পরে আমরা বুঝতে পারলাম যতগুলা পূর্ণবণিক ততগুলা ৯। বুঝতে পারছি? এরপরে আসি আমরা, এগুলা থাকতে পারে যে একটা পূর্ণবণিক ছাড়া দশমিকের আগে আগে একটা সংখ্যায় সাধারণ ভগ্নাংশ নিচের কোনটি? সেক্ষেত্রে আমাদের পূর্ণবণিক কয়টা? একটা। তাহলে আমরা নিশ্চিতভাবে মনে রাখি এটা আমাদের হবে না। কারণ এটা আমাদের কেন হবে না? কারণ ওই যে পূর্ণবণিক দুইটা নাই। এটাও আমাদের কেন হবে না? কারণ আমাদের পূর্ণবণিকের আগে কোনো সংখ্যা নাই। পূর্ণবণিকের আগে যদি পূর্ণবণিক ছাড়া যদি কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা 0 দিতাম। এটাও আমাদের অ্যান্সার না, কারণ পূর্ণবণিকের অঙ্কের ক্ষেত্রে কোনোভাবেই 10 হয় না বা 100 হয় না। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? এটা। তার মানে আমরা অঙ্ক করা ছাড়াও পেয়ে ফেললাম। বুঝতে পারছি? তার মানে অঙ্কটা করা লাগলো না। অঙ্ক করতে গেলে আবার 23 থেকে আবার 3 বাদ দেওয়া অনেক ঝামেলা হইতো। 2 বাদ দেওয়া, তার চেয়ে কি আমরা এইভাবে অপশন গুলা যদি বাদ দিতে পারি শর্টকাটে, তাহলে আমরা কম সময়ের মধ্যে অ্যান্সার করতে পারবো। এবার আসি এটার ক্ষেত্রে যদি যোগ বিয়োগ গুণন ভাগ, সেই ক্ষেত্রে আমরা যদি এটা ভাঙার চেষ্টা করি তাহলে পূর্ণবণিক আছে কয়টা? একটা। এজন্য আমরা একটা ৯ নিব। তারপরে আমরা দশমিক সহ মনে করি যে পূর্ণবণিক দশমিক নাই, পুরা সংখ্যাটা লিখে ফেলবো 23। পুরা সংখ্যা যা আছে মনে করেন এখানে দশমিক পূর্ণবণিক সহ যা আছে সব লিখে ফেলবো আমরা। লেখার পরে আমরা যেহেতু দশমিকের আগে একটা সংখ্যা আছে সেটা আমরা মাইনাস করব। পরবর্তী বেসিক, পূর্ণবণিক ছাড়া যা থাকবে তার লব থেকে বিয়োগ হবে। পূর্ণবণিক ছাড়া 2 ছিল, তা উপরে লব থেকে বিয়োগ গেছে। লব কোনটা হবে? যা আছে টোটালটা লব। বুঝতে পারছি? এরপরে প্লাস, এটা যেহেতু আমাদের পূর্ণবণিক কয়টা? একটা, এর জন্য ৯। যেহেতু পূর্ণবণিক ছাড়া কোনো সংখ্যা নাই, তাহলে আমাদের উপরে আর কিছু বাদ দেওয়া লাগতেছে না, শুধু লবটা লিখলেই হবে। লব কি? সব। লব হলো দশমিক পূর্ণবণিক সহ ছাড়া যে সংখ্যাগুলো থাকবে এই সংখ্যাটা হলো লব। বুঝতে পারছি? তাহলে আমরা এটা যদি করি তাহলে আমাদের কত? লসাগু ৯ আর ২১ থেকে যদি আমরা ২ বাদ দিই কত হয়? ২৩ থেকে ২ বাদ দিলে ২১ প্লাস এটা হলো 3। কারণ আমরা জানি একই হর হলে ওগুলা লব যোগ হয়। তাহলে অ্যান্সার কত? ২৪/৯। তাহলে আমরা অ্যান্সার দিতে পারি ২৪/৯। আর এটা আমরা স্বাভাবিকভাবে যদি শর্টকাটে শিখি, যে এখানে যদি 2 আর 3 আছে, এখানে যদি 3 আছে, এটা কোনোভাবে ২৮ হওয়া সম্ভব না। এটা কোনোভাবে 23 হওয়া সম্ভব না। কারণ এর চেয়ে বাড়বে। তখন আমাদের হাতে থাকবে দুইটা অপশন। একটা হলো ২৬, একটা হলো ২৪ দিয়ে। পরে আমরা দেখবো যে যেহেতু দশমিক ছাড়া আছে অবশ্যই মাইনাস হয় কিছু। যদি 23 আর 3 যোগ করি ২৬ হয়। যেহেতু পূর্ণবণিক ছাড়া কিছু আছে তাহলে অবশ্যই মাইনাস হবে। তাহলে আমরা অঙ্ক করা ছাড়াও এটা অ্যান্সার দিতে পারবো। মানে অঙ্ক করেও পাওয়া যায়, অঙ্ক করা ছাড়াও এমসিকিউ পাওয়া যায়।